नमस्कार बंधुरा पिबी किचेन एंड ब्लगे सबाइके वेलकाम। आमी पलाशी तोमादेर सामने हाजिर हो गेছি नतून एक रेसिपि निये। आज के आमी पटलेर निरामिष रेसिपि बानाबो, जे रेसिपि माछ मांसके हार मानिये देय। तो चलो रेसिपि बानाई। तो देखो आमी निये निয়েছি पटल और এই पटलगुलो ছাড়িয়ে নেব। এমনভাবে ছাড়াবো যে গায়ে অল্প অল্প করে খোসা থাকে। তো দেখো পটলের গায়ে হালকা হালকা খোসা রয়েছে। এবার আমি পটলের গায়ে হালকা করে চেরা লাগিয়ে নেব চারিধার দিয়ে, যাতে লবণ আর ঝালটা ভেতরে ভালো করে যায়। তো পটলের গায়ে আমি চেরা লাগিয়ে নিয়েছি। এবার আমি পটলে অল্প চিনি, অল্প লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নেব। এই সব কিছু মাখিয়ে কিছুক্ষণের জন্য পটল আমি রেখে দেবো, যাতে পটল একটু নরম হয়ে যাবে আর ভাজার সময়ও বেশ সুন্দর একটা কালার আসবে। আর তোমরা যখন পটলের গায়ে চেরা লাগাবে, পটলটা আগের থেকে ধুয়ে নেবে। ধোয়ার পরে কোনো চেরা লাগাবে না, তাহলে পটলের ভেতরে জল ঢুকে যাবে আর পটলটা পাঞ্চে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখো সব কিছু মাখিয়ে নিয়েছি, এবার আমি রেখে দেবো। আর নিয়ে নিয়েছি একটা বাটি, নিয়ে নেব 1 চামচ পোস্ত আর নিয়ে নেব 1 চামচ জিরে। আর রং ভালো আসার জন্য আমি নিয়ে নেব 4-5টা পাকা লঙ্কা। কাঁচা লঙ্কা নেব না, পাকা লঙ্কা দিলে না কালারটা খুব সুন্দর হবে, তাই আমি দিয়ে দিলাম 4-5টা পাকা লঙ্কা। এবার আমি এই মশলাগুলো বেটে নেব। তো দেখো শিলে আমি পিষে নিয়েছি। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পটল। পটল আমি সুন্দর করে ভেজে নেব, একদম লাল লাল করে। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো কড়াই থেকে নামিয়ে নেব। এই কড়াইতেই দিয়ে দেব আর অল্প করে সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব বেটে রাখা মশলা। অল্প করে জল দিয়ে দেব, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। মশলাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেলটা ছাড়ে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প করে চিনি আর দিয়ে দেবো ভেজে রাখা পটল। এবার আমি মশলার পটলটা ভালো করে কষিয়ে নেব। কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধ দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে ভালো করে পটল আমি ভাপিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি তুলে নিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দেখো কত সুন্দরভাবে পটল ভেপে গেছে। এবার আমি কড়াই থেকে পটল নামিয়ে নেব। তো দেখো রেডি হয়ে গেছে পটলের নিরামিষ রেসিপি। কেমন লাগলো তোমাদের রেসিপি জানাবে। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকন একটু টাচ করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে। তো বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থেকো।